হাই বন্ধুরা, অনেক দিন পর আজকে একটু আমি শুধুমাত্র চ্যানেলের জন্য একটা রান্নার রেসিপি করছি। তো সেটা হচ্ছে সবজি ডাল। সবজি ডালটা করতে যে যে আগে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে, মানে উপকরণ লাগে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো, ছোলার ডাল, এটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে সবজি দিচ্ছি গাজর, কুচনো পেঁয়াজ, বিন আর আলু, আর তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। তো প্রথমে আমি এটাকে একটু চুন মিষ্টিও রেখেছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। দেখো, আমি আগেই তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ। দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গাজরগুলো সব দিয়ে দিলাম। যে বিনসগুলো কেটে রেখেছিলাম, বিনসগুলোও আমি সব দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু আলু যেগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিলাম। সবজি ডালটা অ্যাকচুয়ালি শীতকালেই ভালো লাগে বেশি খেতে, কিন্তু আমরা সারা বছরই খাই। এবার ভালো করে এটাকে ভেজে নেব। একটু ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, হালকা ফ্রাইড যাতে বলে। তার সঙ্গে আমি যে আদা কেটে রেখেছিলাম, একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব হালকা ফ্রাই করবো, যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এটা যখন ফ্রাই করছি, মানে একটু ভেজে নিচ্ছি, তো তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। তো তার জন্য নুনগুলো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে আরও ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আরও অনেক ধরনের সবজি দিতে পারো, কিন্তু মেনলি গাজর, বিনস আর আলু দেওয়া হয়, তো আমি সেগুলোই দিয়েছি। এর মধ্যে আরেকটু আদা বাটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটাকে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। এটা যখন ভাজা হচ্ছে, যখন এটা ভালো করে ফ্রাই হচ্ছে, তো তখন এর মধ্যে এইভাবে একটু দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ এই ভাজা হচ্ছে সেই মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা একেবারে যখন ফোড়ন দেবে তখনও দিতে পারো, তো আমি অনেক সময় এইভাবেও দিয়ে দিই। এটা ফ্লেভারটাও ভালো আছে, এটা দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া নিয়ে নিচ্ছি। এইবার আমি এটাকে ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে এটা সেদ্ধ হচ্ছে। ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দেওয়ার পর এবার এটা ভালো করে সেদ্ধ হবে। তো সেদ্ধ হওয়ার সময় তখন একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ মানে টারমারিক পাউডার। তাহলে আমি এর মধ্যে কি কি দিয়েছি, আমি দিয়েছি হচ্ছে গাজর মানে ক্যারেট, পটেটো, বিনস, সল্ট আর সুগার, আর দিয়েছি কিউমিন সিডস, আর মাস্টার্ড অয়েলে পুরো রান্নাটা করেছি। রেড চিলি দিয়েছি, আর যা যা দিয়েছি তার মধ্যে
ছোলার ডাল। তো এবার আমি এর মধ্যে একটু মশলা দেব। একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু জিরের গুঁড়ো দেবো। এটা অনেকটা সবজি মশলা ডালের মতো। একটু জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম, কিন্তু খুবই হালকা পরিমাণে দিচ্ছি। হ্যাঁ, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। অনেকে মিষ্টি খায় না, সুগারের জন্য মিষ্টি খায় না, তারা সুগারটাকে অ্যাভয়েড করতে পারে, সুগার ছাড়াও করা যায়। তো সেক্ষেত্রে না দিলেও চলে, কিন্তু আমি একটু সামান্য চিনি দিচ্ছি, কারণ ছোলার ডাল তো একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না। ওটা যদি আমিষ ডাল হতো তো তাহলে সেক্ষেত্রে অনেকে মাংসের কিমা চিংড়ি মাছ দিয়েও করে, কিন্তু সেক্ষেত্রে আমি যেহেতু এটা নিরামিষ ডাল করছি তো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে থাকবে, কিছুক্ষণ সেদ্ধ হবে। তো সেদ্ধ হওয়ার পর নামিয়ে নেব। আমার ডালটা হয়ে গেছে, এটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে, মানে বয়েলড হচ্ছে, তো সেইটুকু টাইম এখানে দিতে হবে। তো তারপরে আমরা এটাকে করে নেব। আমি ডাল, এর মধ্যে খানিকটা ডাল রয়ে গেছে, তো আমি চাইছি সেটাকে ফেলে না দিয়ে এটাকেও আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তার জন্য আমি একটুখানি গুলে নিচ্ছি ডালটা, যেহেতু প্রেসার কুকারের মধ্যে ডালটা রয়ে গেছে। এটা একটু গুলিয়ে দিত ডালটা, এই যে এটা দেখুন। তো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি দেখবো, ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে দেখছি ডালটা ঠিক কতটা হয়েছে, এখনও হচ্ছে। তো তার জন্য আমি আরেকবার ঢাকাটা দিয়ে দিলাম, ভালো করে চারপাশে ভালো করে। এবার আমি ভালো করে এটাকে, এই যে একদম উতল এসে গেছে, যেটাকে আমরা বলি উতল এসে যাওয়া, তো সেই উতল এসে গেছে। তো উতল এসে যাওয়ার পরে এখন আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখছি এবার একদম ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আর এখানে আমি যদি দেখো একেবারে আধ ভাঙা ডালটা থাকবে, এটা খেতে ভালো লাগে খুব। যে দিয়েছি এটাকে ঢেলে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হতে যতটা সময় লাগবে, কারণ ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো আমার ভিডিওসগুলো কেমন লাগছে বন্ধুরা? আমার তো অনেক ধরনের ভিডিওস আমি আপলোড করি আমার চ্যানেলে, বিভিন্ন রকমের ভিডিওস থাকে, মানে যে সমস্ত ফুড সংক্রান্ত অথবা নাচ রিলেটেড, গান রিলেটেড, কবিতা রিলেটেড, বিভিন্ন ধরনের বিউটি টিপস রিলেটেড, অনেক ধরনের স্কিন কেয়ার রিলেটেড। তো এই ধরনের অনেক ধরনের ভিডিওস আমার চ্যানেলে থাকে। তো অবশ্যই আমার যে ভিডিওসগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই সেখানে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের নিজস্ব যদি কিছু সাজেশান থাকে যেটা তোমরা দেখতে চাও, তো সেই ধরনের যদি কোনো সাজেশান থাকে নিশ্চয়ই আমি সেটা আমার কাছে খুবই ওয়েলকাম করব। কারণ আমি সেগুলো নিয়েও আমি যে মানে আমাকে অনেকেই যেমন বলেছে যে স্লিম হওয়ার জন্য কি করা যায়, তারপরে সে নিয়ে আমি ভিডিও করেছি। তারপরে অনেকে বলেছে যে কিছু বিউটি টিপস মানে কীভাবে চুল স্কিন কেয়ার রাখা যায়, এবং তার জন্য প্রচুর ভিডিওস আমি দিয়ে রেখেছি। আর নাচের ভিডিওস দিয়ে রেখেছি, যেহেতু আমি একজন নৃত্যশিল্পী, তো আমি নাচের ভিডিও দিয়েছি। তো আমি একটু মানে গান টানও করি, তো ন্যাচারালি তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে আমার গানের ভিডিও দেখে থাকবে, তো আমি সেগুলোও কিছু করেছি। তো সুতরাং তোমরা নিশ্চয়ই জানবে যে আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শকরা রোজ দেখো, তো নিশ্চয়ই সেগুলো জানতে পারবে যে আমি কী ধরনের ভিডিওস করি, এবং সেগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই যেটা তোমাদের মতামত মানে তোমাদের যেটা
কিছু সাজেশান, এমন কিছু যেটা তোমরা দেখতে চাইছো, যেটা আমার চ্যানেলে এখনও আমি দেখাইনি। এমন হতেই পারে যেমন অনেক কিছু আছে তোমাদের নিজস্ব দর্শকদের যে সমস্ত সাজেশান থাকে, তো সেই সমস্ত সাজেশান আমি নিশ্চয়ই ওয়েলকাম করি সব সময়। যে তোমাদের নিজস্ব কিছু সাজেশান থাকলে সেটা অবশ্যই আমার চ্যানেলে আমি দেখানোর চেষ্টা করব। যেটা আগেও দেখিয়েছি আমার বহু বন্ধুবান্ধব এবং পরিচিত বন্ধুবান্ধব বা অনেক দর্শক আছে যারা আমাকে সাজেশান দিয়েছিল দেখানোর জন্য, আমি সেগুলো করেছি এবং তারা জানে আমি সেগুলো তাদের কথা মনে রেখেই করেছি। তো অবশ্যই তোমরাও যদি তোমাদের সমস্ত কোনো সাজেশান থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারো। আমি নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওসগুলোতে সেগুলো করার চেষ্টা করব। আর এখন আমি যেটা দেখছি সবজি ডাল, এই সবজি ডালটা আমার মানে বাড়িরই হয়, আমার মাকে করতে দেখেছি এবং আমি জানি এটা ছোলার ডাল দিয়ে বেশি ভালো হয়। অনেকে অনেক রকম ডাল দিয়ে করে, এর সঙ্গে অড়হর ডাল, বিউলির ডাল দিয়েও করে, অড়হর ডালও দেয়, মেনলি অড়হর ডালটাই দেয় এর সঙ্গে, ছোলার ডালের সাথে মুগ ডাল দেয়। তো সব ডাল দিয়ে করে মিক্স, যেটাকে বলে মিক্স ডাল। তো সেক্ষেত্রে কিংবা তোমার রাজমার ডাল দেয়। তো আমি এটাকে আজকে শুধু ছোলার ডাল দিয়ে করেছি, যেহেতু সবজিগুলোর ভ্যারিয়েশন আছে তাই জন্য। তো সেই জন্য আমি এটা করেছি। তো এবারে দেখো আমার যে ডালটা করছিলাম সেই ডালটা হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে কাঁচা লঙ্কা এখনও দিইনি, তো কাঁচা লঙ্কাটা আমি এখন দেবো। এই কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেগুলোই আমি দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই ডালটা চাইলে তোমরা একদম শুকনো শুকনো করতে পারো, মানে রুটি টুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভাতে তো অবশ্যই ভালো যাবে, কিন্তু রুটি দিয়েও কিন্তু ভালো লাগবে। একদম শুকিয়ে নিয়ে থকথকে মানে করতে পারো, কিংবা এই ধরনের করতে পারো যেটা ভাতের সঙ্গে রাখতে পারো। এবং আমি এটা যেহেতু দুদিনের জন্য রাখবো, তো দুদিনের জন্য রাখার জন্য আমি ডালটা করেছি। এবার দেখো এইভাবে আমার ডালটা ফুটে উঠছে, এইভাবে হবে। তো তখন আমি ডালটা নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, তো এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং রান্নাটা নামিয়ে নেব। আমার আর এখানে নতুন করে কিছু দেওয়ার নেই, কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে। আর অবশ্যই আমাকে তোমাদের খুবই মহামূল্যবান গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে বলো যে আমার পরবর্তী ভিডিওতে আমি আর কি দেখতে চাও, সেগুলো আমার কাছে অবশ্যই ওয়েলকাম। তো দেখতে থাকো আমার চ্যানেল, নজর রাখো আমার চ্যানেলে, আর অবশ্যই আমার সাথে থাকো এবং পাশে থাকো। সবাই সুস্থ থাকো, আর সুস্থ তো থাকতেই হবে, তা নাহলে আমাদের কাজে কর্মে সমস্যা হয়ে যাবে। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর অবশ্যই আনন্দে থাকতে হবে, আর নিজেদের সৃষ্টিশীল কাজগুলোকে আরও করে যেতে হবে, জীবনে আরও এগিয়ে যেতে হবে।